গুড আফটারনুন। যখন সোমনাথ ভট্টাচার্য 6 মাস 1 বছর আগে আমাদের সঙ্গে এসে একটা ডিসকাশনে এসেছিলেন যে স্পাইন সার্জারি আজকে এই অবস্থায় কলকাতা শহরে কেন, তো আমি খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলাম আপনি কি জানেন সিদ্ধার অস্ত্রোপচার কোন জায়গায় চলে গেছে পূর্ব ভারতে? উনি আরো বিস্ময়ের সঙ্গে আমাকে বলেছিলেন যে সত্যি কি তাই? আমি এত বছর ধরে বিভিন্ন হাসপাতালের মার্কেটিং ডিপার্টমেন্টে মানে কর্তা হিসেবে কাজ করেছি, কিন্তু আমার তো এটা জানা ছিল। তখনই প্রশ্নটা আসলো, তার মানে নিশ্চয়ই কাজ হয়, কিন্তু কাজটা ছড়ানো হয় না মানুষের মধ্যে। সেটা কি শুধু মুখে মুখে হয়? আমরা তো গত 20-21 বছর ধরে সিদ্ধারা অস্ত্রোপচার বহু লোকের, বহু হাজার হাজার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু সেই রকম কি ভাবে ছড়িয়েছে জিনিসটা, সেটা বোধহয় ছড়ায়। সেই কারণেই বোধহয় আজকে আমি প্রেস মিট, আমি প্রথমে এটা চেষ্টা করব বলতে যে হোয়াট আর দ্য কমন স্পাইনাল ডিসঅর্ডার্স এবং আমাদের সিদ্ধারা জিনিসটা কি। এটা একটা অত্যন্ত দরকারি অঙ্গ আমাদের জীবনে, কিন্তু এটার এক্সাক্ট কাজটা কি, এবং এও বলবো যে হোয়াট আর দ্য কমন ডিসঅর্ডার্স ইন স্পাইন। আপনাদের নিশ্চয়ই খুব বেশ কিছু ভুল ধারণা একদম গেঁথে গেছে মনের মধ্যে যে সিদ্ধারা মানেই অপারেশন করা, সিদ্ধারা মানেই প্যারালিসিস হওয়া, সিদ্ধারা মানে ভীষণ খরচ সাপেক্ষ চিকিৎসা। আমার মনে হয় এই সবকটাই নির্মূল করার জায়গায় এসে গেছে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এই কারণেই যে সত্যি কি এই শক্তিগুলো সত্যি না, এই শক্তিগুলো একেবারেই মিথ্যে। লাস্ট পার্টে বলবো যে রোবোটিক্সের কোথায় কাজ এবং রোবোটিক্সের কোথায় রোল, এবং কেন technology has really made us much more efficient in delivering spine care. So প্রথমে যদি জিজ্ঞেস করি যে what is spine? Spine হচ্ছে একটা সিদ্ধারা, আপনারা দেখবেন উপর থেকে নিচ অব্দি বিভিন্ন ছোট 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 হাড় আছে এবং সেগুলো কানেক্টেড থাকে with each other একটা ডিস্কের মাধ্যমে অথবা একটা জেল লাইক সাবস্টেন্স, এবং এটা একটা আকার, একটা পরিকাঠামো, and there is a particular balance in the spine. এবং অদ্ভুত জিনিস হচ্ছে যেমন এই হাড়গুলো একটা কাঠামো দেয় বা একটা স্ট্রাকচার দেয়, on similar grounds we can see that there are a lot of nerves. এই যে শিরাগুলো কিন্তু এই হাড়ের ভেতর দিয়ে যায়, অর্থাৎ the function of the hands and legs is controlled by the nerves, and the spine protects the nerves and provides a channel for the nerves to pass. এবং এটাও আমরা জানি যে এই শিরদাঁড়ার কিন্তু বয়সজনিত পরিবর্তন হয়, ডিজেনারেটিভ চেঞ্জেস ইন দ্য স্পাইন হ্যাপেন্স, এবং আমরা সবাই জানি যে শিরদাঁড়া আস্তে আস্তে বেঁকে যায়, সোজা থেকে আস্তে 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 আমরা বেঁকে যাই, সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা কি সত্যি সত্যি আটকানো যায়? আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে আগামী 10 বছরে আপনার কটা চুল পাকবে? এটা কি কোনো বৈজ্ঞানিকের কাছে উত্তর আছে? উত্তর নেই। বিজ্ঞান সেই জায়গায় যায়, অর্থাৎ ডিজেনারেটিভ চেঞ্জেস, এজ রিলেটিভ চেঞ্জেস নিজের মাপে কিন্তু নিজের পরিমাপে এগিয়ে চলবে, কার তাড়াতাড়ি কার আস্তে আস্তে, কারো 30 বছরে চুল পাকবে, কারো 60-এও পাকবে না, ইত্যাদি। এগুলোর কিন্তু সঠিক উত্তর আমরা এখনো জানি। এবারে আসি যে সিদ্ধারার কি বিভিন্ন রকমের অসুখ বা সমস্যা হয়। The spectrum of spine disorders is really huge. এক প্রান্তে ডিজেনারেটিভ শব্দটা আমি এখনই বললাম যে বয়সজনিত পরিবর্তন থেকে আসে, এবং যত বয়স বাড়ে লাম্বার স্পাইন মানে মাজার খাঁজটা এবং ঘাড়ের কাছটা সার্ভাইকাল স্পাইন ডিজেনারেটিভ চেঞ্জেস হয়, এবং অস্টিওপোরোসিস মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, যাতে করে অল্প চোট লাগলে হাড় ভেঙে যায়, ক্র্যাক করে যায়, চিপ খেয়ে যায়, এটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। এই তিনটে হচ্ছে বয়সজনিত সমস্যা, দে আর অল এজ রিলেটেড প্রবলেমস। এবার আসি বিকৃত সিদ্ধারা, স্পাইনাল ডিফর্মিটিস। এই স্পাইনাল ডিফর্মিটিস, স্কোলিওসিস, কাইফোসিস বিভিন্ন রকমের আকার ধারণ করে, সাইডে বেঁকে যেতে পারে, পাশ থেকে বেঁকে যেতে পারে, এবং বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক দুজনেরই এটা সম্ভব হয়। ফাইনালি বিভিন্ন রকমের টিউমার হয় স্পাইনে, বিভিন্ন রকমের ইনফেকশন হয়, এবং ভীষণ ডিভাস্টেটিং হচ্ছে স্পাইনাল ইনজুরি। আপনারা জানেন যে ঘাড়ের শিরদাঁড়া বা পিঠের শিরদাঁড়া ভেঙে গেলে স্পাইনাল ট্রমা, স্পাইনাল ফ্র্যাকচার,
gives rise to permanent disability of the nerves. Spinal cord injury is a major devastating condition across the globe, and you've seen so many people wheelchair bound and trying to integrate into the mainstay of the society. এই লাম্বার ডিজেনারেটিভ নিয়ে দুটো তিনটে ছবি দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের এই যে হাড়গুলোর মাঝখানে মাঝখানে এই যে জেলির মতো জিনিস থাকে সেটা অনেক সময় জায়গা থেকে বেরিয়ে যায়। এই যে যদি পেছনে বেরিয়ে যায়, এখানে আমি পেছনে একটা ছবি দেখিয়েছিলাম, সেখানে শিরাগুলো থাকে, তখন শিরাগুলো আক্রান্ত হলে পা দিয়ে বা হাত দিয়ে ব্যথা নেমে যায়। এবং আমরা এখনই বললাম যেটা আর একটা বয়সজনিত সমস্যা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যায়, এটা নর্মাল হাড়, আর এইটা অস্টিওপোরোটিক বোন। আজকে একটা 80 বছরের লোকের যদি হাড়ের সেকশন কাটা হয় এইরকম দেখতে লাগবে, অর্থাৎ হাড়ের যে ট্র্যাবিকুলগুলো আছে সেগুলো অনেক কম ডেন্স বা ঘনত্ব কমে যায়, এটা হচ্ছে নর্মাল বোন। সো এই যে জিনিসটা দেখলে যে ডিজেনারেটিভ চেঞ্জেস অফ দ্য লাম্বার স্পাইন, সার্ভাইকাল স্পাইন অর অস্টিওপোরোসিস, এগুলো কিন্তু বয়স রিলেটেড। এই জিনিসটা আপনারা কম দেখেন বা এই নিয়ে আলোচনার চর্চা ভীষণ কম হয়, এটা হচ্ছে স্কোলিওসিস। শিরদাঁড়া বিকৃতি বা spinal deformities is a very very major issue across the globe. To understand this, we need to understand that এটা কিন্তু ইডিওপ্যাথিক, মানে বেশিরভাগ ক্ষেত্রে কারণ জানা যায় না, মেয়েদের হয় এবং শিরদাঁড়া ডান কানটা উঠে যায়। এরকম ভাবে দেখা যায় যে বিকৃত শিরদাঁড়া আস্তে আস্তে বেশি বেড়ে গেলে সেটা কিন্তু আমাদের বুকের খাঁচাটাকেও আক্রান্ত করতে পারে এবং সেখান থেকে আমাদের ফুসফুসের সমস্যা আসতে পারে। এটা কিন্তু শুধু বাচ্চাদের হয় না, এটা প্রাপ্তবয়স্কদেরও হয়, এবং সেই জন্য দেখুন এই ভদ্রমহিলার সামনে ঝুঁকে পড়েছেন, অপারেশন করে তাকে সোজা করা হবে এবং অপারেশনের আগের ছবি এবং পরের ছবি।